ভারতের কোনো প্রধানমন্ত্রী যদি আরবিআই এর কোনো গভর্নরকে ধমক দেন কিংবা সবার সামনে খারাপ কথা বলেন, কেমন হবে বলুন তো? একবার শুধু বিষয়টা নিজের মনে একটু কল্পনা করে দেখুন। আমি নিশ্চিত ভারতের মতো দেশে থেকে এটা আপনার পক্ষে কল্পনা করাটা কিছুটা হলেও কঠিন। কিন্তু ট্রাম্পের দেশ আমেরিকায় এটা আচ্ছার হয়েই থাকে। ওখানে এই সমস্ত একেবারে মামুলি ব্যাপার, কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে যখন তখন চিন্তায় ফেলার মতো কাজ করে থাকেন। আর আমেরিকার রাজনীতি আর মনিটারি পলিসির এই সংঘাত একেবারে দেখার মতো। কিন্তু তারপরেও আমেরিকান ফেড সে দেশের মানুষের সুবিধার্থে সুদের হার অনেকটাই কমিয়েছে। আমেরিকান ফেডের এই সুদের হার কমানো ভারতের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো বটেই, অনেকটা সুবিধাও হতে পারে। কারণ কি? কারণ ফেডের ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে ভারতের অর্থনীতি, স্টক মার্কেট আর টাকার ওপরে একটা প্রভাব লক্ষ্য করা যাবে। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আমেরিকায় তো ফেডের ইন্টারেস্ট কমাচ্ছে বা ফেড ইন্টারেস্ট কমাচ্ছে, তাহলে আমাদের এখানে তার সুদের হার কি কমবে? কিংবা বিনিয়োগের নতুন কোনো রাস্তা কি খুলবে ভারতে? সেটাই আজ আপনাদেরকে বুঝিয়ে বলবো। অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে। ওয়াশিংটন ডিসি ডোনাল্ড ট্রাম্পের থাকার জায়গা, তার অফিস আমরা প্রত্যেকেই জানি। আর ওয়াশিংটন ডিসি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে আরও একটি সাদা বিল্ডিং, আর ওটাই হচ্ছে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক। এই ফেডারেল রিজার্ভ ব্যাংক কি কামাল করেছে শুনুন। এই ফেডারেল রিজার্ভ ব্যাংক বা ফেড তাদের সুদের হার একেবারে 25 বেসিস পয়েন্ট অর্থাৎ 25% কমিয়ে দিয়েছে। ফেডের এই পদক্ষেপ আমেরিকার অর্থনীতিকে রিসেশন অর্থাৎ মন্দার বিপদ থেকে বাঁচানোর জন্য নেওয়া হয়েছে। ফেড এটাও সংকেত দিয়েছে যে তারা এবছর তো বটেই, আগামী বছরও কিন্তু কিছুটা হলেও ইন্টারেস্ট রেট কমাতে পারে। ফলে আমেরিকার অর্থনীতিতে যে একটা আর্থিক বিকাশ ধীর গতিতে হচ্ছিল তার কিছুটা যেমন উন্নতি হবে, ঠিক তেমনই আমেরিকাতে কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। এবার আপনাদের বলি, ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থাৎ ফেড জিনিসটা আসলে কি? ফেড হচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, যা সে দেশের মনিটারি পলিসিকে ঠিক করে। অর্থাৎ আমেরিকার টাকা কিভাবে কোথায় খরচ হবে তার সিদ্ধান্ত নেয় ফেড। এক কথায় বলতে গেলে আমেরিকার টাকার রক্ষক হচ্ছে ফেড। ফেড সুদের হার কমালে আমেরিকায় ঋণ নেওয়া অনেকটা বেশি সস্তা হবে। ফলে ওখানকার কোম্পানি, ওখানকার গ্রাহকরা বেশি ঋণ নিতে পারবে, যা আমেরিকান অর্থনীতিকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে। ফেডের সুদের হারের পরিবর্তন বিশ্বের অর্থনীতির ওপরেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলতে পারে। কি সেই প্রভাব ফেলবে? এই যেমন ধরুন, হোম লোনের সুদের হার অনেকটা কম হলে মানুষ বেশি করে লোন নেয় কিংবা ফ্ল্যাট বাড়ি কেনে। ঠিক তেমনই ফেডের সুদের হার কম হলে আমেরিকার কোম্পানি আর মানুষের মধ্যে ব্যাংক থেকে লোন নেওয়াটা অনেকটা ইজি বা সস্তা হবে। কিন্তু এটা ভুললে চলবে না, ফেডের সুদের হার কমানো ভারতের মতো উদীয়মান অর্থনীতির ওপরেও প্রভাব ফেলবে। এবার যদি বলি আপনাকে ভারতের প্রভাব কিভাবে পড়ে বা পড়বে, আমেরিকার সুদের হার কম হলে ওখানকার বিনিয়োগকারীরা আমেরিকান বন্ডের মতো সুরক্ষিত যে সমস্ত বিনিয়োগ, সেই বিনিয়োগে কম রিটার্ন পায়। তাই তারা তাদের বিনিয়োগকে ভারতের মতো বাজারে ট্রান্সফার করে, যেখান থেকে তারা ভালো রিটার্ন পায়। আর এর ফলে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের টাকার পরিমাণ অনেকটাই বাড়ে। ফলে সেন্সেক্স বা নিফটির মতো ইন্ডেক্সকে যেটা উপরের দিকে নিয়ে যায় বা শেয়ার বাজারকে ঊর্ধ্বমুখী করে, ফলে লাভ হয় ভারতও। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী লোয়ার ইউএস ইয়েন্ডের কারণে আমেরিকান বন্ডের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা ভারতের মতো উদীয়মান অর্থনীতিতে টাকা লাগায়। আর এতে টাকার দাম বাড়ে, যা ইম্পোর্টেড ইনফ্লেশন অর্থাৎ আমদানি করা জিনিসপত্রের কারণে হওয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে। একটু খেয়াল করে দেখুন, ফেডের ইন্টারেস্ট রেট কমার খবরে আমাদের দেশের শেয়ার বাজারের সেন্সেক্সে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ সেন্সেক্স 400 পয়েন্টের লাভ দিয়েছে, সেটাও দেখা গিয়েছে। বাজার চাঙ্গা ছিল, প্রভাব পড়েছে ভারতের আমদানি রপ্তানির ওপরেও। অন্যদিকে ফেডের ইন্টারেস্ট রেট কমালে ডলার দুর্বল হয়। কিন্তু কেন দুর্বল হয় ডলার,
সেটা কি জানেন? যখন ফেড তার সুদের হার কমায় তখন আমেরিকায় টাকা ধার নেওয়া সস্তা হয়। এতে আমেরিকার ভিতরে বেশি ডলার ঘুরতে থাকে, ফলে মূল্যটা অনেকটা কমে যায়, আর এটাকেই আমরা ইনফ্লেশন বলি। ফলে ডলারের চাহিদা কমে যায় আর তার দাম পড়তে থাকে, অর্থাৎ ডলার টাকার তুলনায় দুর্বল হয়ে পড়ে। টাকার দাম বাড়লে আমদানি সস্তা হয়, যা দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। সবটা দিক খতিয়ে দেখলে ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি এবং টাকার দাম বাড়লে ভারতের অর্থনীতির ওপরে একটা ইতিবাচক প্রভাবই পড়ে। আর একটা জিনিস একটু ভেবে দেখুন বা খেয়াল করুন, ফেড রেট কমানোর পর আরবিআই কি পদক্ষেপ নেয়? যদি একটু আমরা পিছিয়ে যাই কিংবা ইতিহাস ঘাঁটি তাহলে বুঝতে পারবো, যখনই ফেড তাদের ইন্টারেস্ট রেট কমিয়েছে তখন আরবিআইও কিন্তু আর্থিক প্রয়োজন খতিয়ে দেখে তাদের সুদের হার কমিয়েছে। অর্থাৎ আমাদের এখানেও লোন নেওয়া সস্তা হয়ে যায়। যদিও খুব ভেবে এই সিদ্ধান্ত নেয় আরবিআই, মানে ফেড রেট কমালে আমাদেরও যে রেট কমাতে হবে এমনটা নয়। যদি ভারতে বিনিয়োগ বেশি আসে তাহলে টাকার দাম বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা রপ্তানি বাজারের জন্য ঠিক নয়, কারণ টাকা শক্তিশালী হলে বিদেশে পাঠানো জিনিসের দাম কম হয়। তাই ফেড রেট কমানোর পর আরবিআই অনেক ভেবে রেট কমায়। ইউরোপীয় ইউনিয়নের উর্সুলা ভন ডার লেয়েন 17 সেপ্টেম্বর তিনি ঘোষণা করেছিলেন ভারতের সাথে একটা নতুন বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চুক্তি করতে চলেছে। কিন্তু ট্রেড চিফ মারোস সেফকোভিচের বক্তব্য, ভারতের তরফে এখনো পর্যন্ত এই চুক্তির বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ পাওয়া যায়নি। ফলে 13 রাউন্ডের একটা মিটিংয়ের পরও বিষয়টা কিন্তু ঝুলে রয়েছে। ইউএসের রেসিপ্রোকাল আর পেনাল্টি ট্যারিফের কারণে জুলাইয়ের পর থেকে আমরা কি দেখছি, ভারতের সাথে আমেরিকার আমদানি রপ্তানি কিছুটা হলেও কমেছে। আর সেই সুযোগটা কে নিয়েছে? সেই সুযোগটা নিয়েছে চীন। চীন এই সুযোগে আমেরিকাকে সরিয়ে দিয়ে ভারতের সব থেকে বড় ট্রেড পার্টনার হয়ে উঠেছে। এটাই কি চলতে থাকবে ভারত এবং আমেরিকার মধ্যে, নাকি সমীকরণ বদলাবে ভারত, আমেরিকা এবং চীনের? সবটা জানাবো আপনাদের, অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।